2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে SIR এর ফর্মটা ফিল আপ করবে সেটা আজ দেখাবো। আমার BLO যে রয়েছে সে এই ফর্মটা দিয়ে গেছে। আমার কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, সেক্ষেত্রে আমি বা আপনারা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন দেখাবো। যে ফর্মটা দিয়ে যাবে তার ঠিক একদম উপরের অংশে BLOর নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো ইনকোয়ারি থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য। এই ঘরটাতে যার ফর্ম আর কি, যার নামের ফর্ম বা নির্বাচক যে রয়েছে তার নাম, তার এপিক নাম্বার এবং তার ঠিকানা থাকবে। তার ঠিক পাশের ঘরে তার ক্রমিক সংখ্যা, এটা কিন্তু 2025 সাল অনুযায়ী এটা রয়েছে, এই ঠিকানাটা রয়েছে 2025 সালে ভোটার লিস্ট অনুযায়ী। তারপর একটা QR কোড রয়েছে যেটা কিন্তু প্রত্যেকটার নির্বাচকের ক্ষেত্রে আলাদা আলাদা, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আলাদা। তারপরে তোমার 2025 সালে ভোটার লিস্টের যে ফটো রয়েছে সেটা রয়েছে এখানে। আর এই জায়গাটাতে আপনাকে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এইবার নিচের এই অংশটা আপনাকে ফিল আপ করতে হবে 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী। সেক্ষেত্রে আপনার জন্মের তারিখ, ডেট অফ বার্থটা প্রথমে আপনাকে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, সেই অর্ডারে আপনাকে লিখতে হবে। আধার নাম্বার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আধার নাম্বার আমি বলবো দেওয়ার জন্য, এবং ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বারটাও লিখবেন ইংরেজিতে। যেহেতু এটি বাংলার ফর্মে, চেষ্টা করলে বাংলাও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। যদি ইংরেজিতে লেখো তাহলে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর পিতার নাম, পিতার যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না। অনেক সময় দেখা গেছে ভোটার লিস্টে এপিক নাম্বার অনেকের নেই, সেক্ষেত্রে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। যদি আপনার বিয়ে হয়ে থাকে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি এখানে স্ত্রীর নাম দেবেন, আর যদি না থাকে তাহলে কিছু দেবেন না। আর তার যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বারটা দেবেন। এটা 2025 সাল অনুযায়ী। এইবার নিচের দিকে আসলে দুটো ঘর দেখতে পাবেন। যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাহলে বাম দিকে যে সাইডটা রয়েছে এটাতে কিছু লেখার দরকার নেই। এটা তাদের শুধুমাত্র যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। যাদের নেই তাদের জন্য এই সাইডে যে জায়গাটা রয়েছে এই সাইডটাতে, তাতে কি ফিল আপ করতে হবে? আপনার বাড়ির যদি কেউ 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। ধরুন আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, তাহলে তার নামটা সবার উপরে লিখবেন। সেই ভোটার লিস্টে মানে 2002 সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দেবেন, নইলে দেবার দরকার নেই। আরেকটা কথা, সেটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যে নামটা থাকবে সেই নামটাই এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। যদি ভুল থাকে ভুলটাই লিখবেন। তারপরে চলে আসবেন আত্মীয়র নাম, মানে এখানে যার নাম লিখেছেন তার বাবা অথবা মা, ঠাকুমা অথবা ঠাকুরদা, যার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকবে তার নামটা লিখতে হবে। এখানে এটা আমার বাবার নাম, আর এখানে আত্মীয়র নাম বলতে ওনার বাবার নাম লিখেছি। সম্পর্কটা কিন্তু এখানে যার নাম লেখা হবে তার সাথে এনার কি সম্পর্ক, বাবার সম্পর্ক, তাই এখানে ফাদার লেখা। শুধু এইটুকুটা বজার আছে, বাকিটা সবাই পারবে। এইটা লিখতে হবে আপনার যার নাম 2002 সালে ভোটার লিস্টে আছে তার নাম, তার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডে এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার। তারপর আত্মীয়ের নাম বলতে এনার যার নাম 2002 ভোটার লিস্টে আছে তার বাবার নাম, তার মার নাম অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম। তারপর চলে আসুন জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম। এই যে বিধানসভার নাম যেটা দেখছেন এটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যে বিধানসভার নাম থাকবে সেটা লিখতে হবে। আর এখানে বিধানসভার ক্ষেত্রে নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এই তিনটে জিনিস কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা খুঁজবেন।
যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি কেউ রিলেটিভ মানে আপনার বাবা, মা, দাদু অথবা ঠাকুমার যার নাম থাকবে তার সেটা কিন্তু ওই ফর্মে উল্লেখ করতে হবে। এবং সেই ফর্মেতে নিচের দিকে একটা জায়গা রয়েছে যেখানে বিধানসভার নাম, বিধানসভার ক্ষেত্রের নম্বর এবং সাথে রয়েছে আপনার অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার। তাহলে আপনাকে যদি প্রথম বলা হয় বিধানসভার নাম, তাহলে দেখো এখানে গোসভা লেখা রয়েছে, তাহলে সেটা লিখতে হবে গোসভা বিধানসভা। যদি বলে বিধানসভার ক্ষেত্রের নম্বর, সেক্ষেত্রে 100। যদি অংশ নম্বর বলে তাহলে এইদিকে ডান দিকে রয়েছে 113। আর সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা বললে এই যে সাইডে দেখছো 506, 507 সেইটা লিখতে হবে। তারপর এটা ফিল আপ হয়ে গেলে নিচের দিকে দেখবেন এখানে একটা স্বাক্ষর করার জায়গা রয়েছে, সেখানে আপনি স্বাক্ষর করবেন এবং আপনার ডেট এবং সেই দিনের ডেটটা দেবেন। আর যদি আপনার বাড়ির কেউ যদি বাইরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ফর্মটা ফিল আপ করে এখানে সই করে দিতে পারবেন এবং ব্র্যাকেটে তার সাথে আপনার কি রিলেশন সেটা অবশ্যই লিখে দেবেন। তারপর নিচে এখানে বিএলওর স্বাক্ষর থাকবে, স্ট্যাম্প থাকবে, ব্যাচ নাম্বার এবং তাতে ফোন নাম্বার লেখা থাকবে। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমি দেখাবো। যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে, তাহলে এই ভারতের নির্বাচন কমিশনে যে গণনার ফর্ম দিয়ে গেছে বিএলও, তাহলে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে। সবার প্রথমে উপরে দেখো এই যে এখানে বিএলওর নাম এবং তার ফোন নাম্বারটা দেওয়া আছে। তার ঠিক নিচে দুটো বক্স রয়েছে। প্রথম বক্সে যে নির্বাচকের নাম রয়েছে তার এপিক নাম্বার এবং তার ঠিকানা। তার পরের ঘরে দেখো ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, অংশের নাম এবং পোলিং বুথের নাম রয়েছে, সাথে লোকসভা বিধানসভার নাম রয়েছে এবং সাথে রাজ্যের নাম। আর ঠিক এদিকটায় 2025 সালে ভোটার লিস্টে যে ফটো আছে সেই ফটো লাগানো রয়েছে। তার ঠিক পাশে আপনাকে রিসেন্ট যে কোনো একটা ফটো তুলে ওখানে লাগাতে হবে। তাহলে উপরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে 2025 সালে ভোটার লিস্টের অনুযায়ী। এইবারে এই জায়গাটাতে যেটা ফিল আপ করতে হবে, এটা হচ্ছে 2025 সালে ভোটার লিস্টে যা আছে সেই রকমভাবে তাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে জন্মের তারিখ, সেটা প্রথমে তারিখ, মাস, তারপরে বছর, সেই হিসাবে আপনাকে ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপর আধার নাম্বার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমি বলবো অবশ্যই আধার নাম্বারটা দেবেন এবং ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। পিতা বা অভিভাবকের নাম যেটা সেটা লিখবেন। ফর্মটা যেহেতু বাংলা ইংরেজি দুটো ফর্মই রয়েছে, যদি বিএলও বাংলা ফর্ম দিয়ে থাকে তাহলে চেষ্টা করবে সবটা বাংলাতে ফিল আপ করার জন্য। আর যদি ইংরেজিতে করেন তাহলে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে করবেন। তাহলে পিতার নাম হলো, পিতার যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর মায়ের নাম, মায়ের যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বার। তারপরে স্বামী অথবা স্ত্রী, এখানে স্বামীর নাম লিখেছে, এবার স্বামীর যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। এটা পুরোটা কিন্তু 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী ফিল আপ করতে হবে। নিচে দুটো ফর্ম রয়েছে। এই ধাইসে যে ফর্মটার সাইডটা রয়েছে এটা হচ্ছে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, মানে SIR যে হয়েছিল 2002 সালে, সেখানে যদি আপনার নাম থাকে তাহলে এইটা ফিল আপ করবে। আর যদি না থাকে তাহলে এইটা, যেহেতু আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সেই জন্য আমি এই সাইডে ফিল আপ করবো। এখানে যে ফিল আপটা হবে পুরোটা 2002 সাল অনুযায়ী, মানে 2002 সালে যে SIR হয়েছিল তাতে যা থাকবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে নির্বাচকের নাম লিখতে হবে, তার এপিক নাম্বার। অনেক সময় দেখা যাচ্ছে যে 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাতে অনেকের এপিক নাম্বার আছে, অনেকের নেই।
ওই 2002 সালে যাই থাকবে সেটাই লিখতে হবে। যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আর নির্বাচকের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে ভুল থাকে তাহলে ভুলটাই লিখতে হবে, মানে যেটা থাকবে সেটাই লিখতে হবে, কোনো রকম চেঞ্জ করা যাবে না। এবার আত্মীয় নাম, আত্মীয় নামের জায়গায় এই নির্বাচকের বাবার নাম অথবা মায়ের নাম, কোনো রকম হাজব্যান্ডের নাম লেখা যাবে না, এখানে লিখতে হবে বাবা অথবা মা, যার নাম আছে 2002 সালে। এখানে বাবার নাম লেখা হলো। সম্পর্ক কী হবে? ফাদার, মানে এই নির্বাচকের নামের সাথে এই আত্মীয়র কী সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম। এবার বিধানসভার নাম বর্তমানে যেটা নয় সেটা নয়, 2002 সালে ভোটার লিস্টে বিধানসভার যে নামটা থাকবে সেই নামটা লিখতে হবে। এইবার নিচের এই পোর্শনটা রয়েছে বিধানসভার ক্ষেত্রে নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে। অনেকের 2025 সালে হয়তো বিধানসভার ক্ষেত্রের নাম্বার আলাদা হয়ে গেছে, অংশ নাম্বারও আলাদা হয়ে গেছে, কিন্তু সেটা লিখলে হবে না, লিখতে হবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এইটা ফিল আপ করা হয়ে যাবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। হয়ে গেলে নিচের এই অংশটাতে নির্বাচক যে রয়েছে সে সাইন করবে এবং ডেট দেবে। আর নিচের এই অংশতে বিএলও যে আছে সে স্বাক্ষর করবে, স্ট্যাম্প করবে, সাথে ব্যাচ নাম্বার লিখে দেবে, সাথে ফোন নাম্বার অবশ্যই লিখে নেবে। এরকম ফর্ম কিন্তু দুটো করে সবাইকে দিচ্ছে, দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা ফর্ম বিএলও যে আছে সে নিয়ে যাবে এবং আরেকটা ফর্ম নিজের কাছে রেখে দিতে হবে, এবং যেটা কাছে রাখবে সেটা যেন অবশ্যই বিএলওর সাইন স্ট্যাম্প দেওয়া থাকে। আর বিএলও ছাড়া অন্য কাউকে এই ফর্ম দেবেন না, একমাত্র বিএলওর কাছে দেবেন এবং বিএলওর কাছ থেকে একটা রিসিভ করিয়ে নেবেন। যদি কোনো কারণে ভোটার লিস্টে নাম না আসে তাহলে কিন্তু এই রিসিভ কপিটা আপনার কাজে লাগবে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। তাই রিসিভ কপিটা অবশ্যই যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে।